আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এত মজার একটা নুডলস রান্না করব যেটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে, ছোট বড় সবাই। তো প্রথমেই আমি পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাকে ভালো করে বেরেস্তার মতন করে নিব। তো এটা আমি পরে নুডলসের সাথে অ্যাড করার জন্য করব। তারপরে আমি ওই সেম তেলের মধ্যে আগে থেকে মাশরুমটা আমি হলুদ, লবণ আর একটু জিরা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো ওইটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম। তারপরে আমি সেমভাবেই কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে। তো যখন এটা একটু হয়ে যাবে তখন জিরা আর একটু চিলি ফ্লেক্স দিয়ে, জিরা গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আমি আরেকটু ফ্রাই করে উঠিয়ে নামিয়ে নিব। তারপরে আমি সেম তেলের মধ্যে দুইটা ডিমটাকে আমি এভাবে স্ক্র্যাম্বল করে উঠিয়ে রাখবো। দেন আমি এখন পেঁয়াজ সামান্য তেল দিব, তেলের মধ্যে পেঁয়াজ আর কেটে রাখা টমেটো দিব, দিয়ে তারপরে যে নুডলসের মধ্যে যে মশলা থাকে না, ওই মশলাটা উপরে দিয়ে দিব। তো এটা যখন একটু সিদ্ধ সিদ্ধ হবে তখন আমি গাজর দিয়েছি, দিয়ে তারপরে সিদ্ধ করে রাখা নুডলস দিলাম, আর যেগুলো যে ভেজে ভেজে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিছু সয়া সস দিলাম, লবণ দিলাম, আর ওই নুডলসের মশলাটা দিলাম, দিয়ে দেন মিক্স করব। তারপরে ধনিয়া পাতা দিলাম, আর ওই যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন, তো সেটাও দিয়ে দিলাম। তো এইটা দেওয়াতে হবে কি যে এত একটা মজা লাগবে বাইটের মধ্যে, যখন এই রসুন আর পেঁয়াজ ভাজাটা পড়বে তখন খুবই মজা লাগবে খেতে। দেন লাস্টে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘি দেওয়ার কারণে নুডলসের টেস্টটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আর ঘি দিয়ে নুডলস কিন্তু আমার অনেক পছন্দ, আমার না শুধু আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আর বাচ্চারা খাবে জন্য আমি ঝাল একটু কম দিয়েছিলাম, তার জন্য চিলি ফ্লেক্স দিয়ে খাচ্ছি। খুবই মজা লাগে চিলি ফ্লেক্স দিয়ে খেতে। তা আলহামদুলিল্লাহ।